এই মুহূর্তে আমরা রয়েছি চন্দননগর স্টেশনে। এই চন্দননগর স্টেশনটি নতুনভাবে নির্মিত হয়েছে। আমরা চলে এসেছি স্টেশনের পশ্চিম দিকে বউবাজারে। চলুন দেখি প্যান্ডেলটি কেমন হয়েছে এবছর। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ 25 অক্টোবর 2025 শনিবার। আজ মহা চতুর্থী। আপনারা জানেন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে সোমবার 27 অক্টোবর 2025। চন্দননগরের পাক প্রস্তুতি দেখার জন্য আমরা বেরিয়েছি। এখন আমাদের ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা এই দ্বীপ্রহরে বেরিয়েছি চন্দননগর ঘুরে ঘুরে। চন্দননগর যে সোমবার পুজো শুরু হচ্ছে তার পাক প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা রয়েছি বউবাজারে। চন্দননগর বউবাজারের বিখ্যাত পুজো হয় আপনারা জানেন। এটা হলো চন্দননগর স্টেশনের নেমে পশ্চিম দিকে বউবাজারের রাস্তা ধরে 5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন এই বউবাজারে। এবছর বউবাজার সেরার সেরা পুজো হচ্ছে। আমি আপনাদের দিনের বেলা দেখাচ্ছি এবং ফেরার সময় যখন লাইট জ্বালাবে সেই লাইটিংয়েও আমি দেখাবো। এই পুজোর প্যান্ডেলটি কেমন হলো আপনারা কমেন্টস করতে প্লিজ ভুলবেন না। এবারে আমরা চলে এসেছি বউবাজারের কাছে বামনপাড়া খলিশানি পুজোতে। এখানে এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি, আমরা এক ঝলক একটু দেখে নিই। এবারে আমরা পৌঁছে গেছি শীতলতলাতে। চলুন আমরা দেখে নিই ইউরোপিয়ান স্টাইলের কেমন প্যান্ডেল করলো ভেতরটা। আজকের প্রাক প্রস্তুতিতে এই স্টেশনের পশ্চিম দিকের 3টে প্যান্ডেল আপনাদের দেখালাম। প্রথম বউবাজার, দ্বিতীয় বামনপাড়া, আর তৃতীয় হলো এটা শীতলতলা। এবার আমরা লাইনের ওপারে যাব, খলিশানিতে যাব। এই মুহূর্তে আমরা দেখছি খলিশানি পুজোর প্যান্ডেল। এটি হলো চন্দননগর স্টেশনের পূর্ব দিকে, একদম চন্দননগর স্টেশনের গা লাগোয়া। চলুন আমরা দেখি ভেতরে কি কি কাজ হচ্ছে। এই প্যান্ডেলের কাজ জোর কদমে এগিয়ে চলেছে। পঞ্চমীর বিকেল পর্যন্ত প্যান্ডেলের কাজ হবে, তারপর জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। আপনারা ষষ্ঠীর দিন সকাল থেকেই এই প্যান্ডেলটি দেখতে পাবেন, অথবা পঞ্চমীর দিন রাত্রেবেলা এলেও এটি আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
এবারে আমরা চলে এলাম মানকুণ্ডু স্টেশনে। চলুন এই স্টেশনের লাগোয়া কোন কোন পুজো হয় সেই প্যান্ডেলগুলো আমরা আজকে এক্সপ্লোর করে নিই। আমরা এখন পৌঁছে গেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবারের থিম হলো ঐতিহ্যের অগ্নিস্নান। এবারে আমরা প্যান্ডেলের ভেতর ঢুকবো, দেখবো এদের থিম ঐতিহ্যের অগ্নিস্নান। কেমন এই প্যান্ডেলটি, চলুন ভেতরে ঢোকা যাক। আজ 25শে অক্টোবর 2025 শনিবার, এখন বিকেল 3টে বাজে। আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। আপনারা কিভাবে আসবেন? আপনারা এই মানকুণ্ডু স্টেশন থেকে আপনারা পূর্ব দিকে 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এই মানকুণ্ডু স্পোর্টিংয়ে। এখানে সব সময় বড় পুজো হয়, একটু আগে আগে আসবেন, এখানে লাইন পড়ে। এটা মুদিয়ালিতে যেই ছিল থিম, সেই একই থিমে এখানে করছে। আপনাদের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। আজ শনিবার 25শে অক্টোবর 2025, এখন 7:30 বাজে। আমরা চলে এসেছি আবার বউবাজারে। বউবাজারে লাইট জ্বলে উঠেছে, প্যান্ডেল সম্পূর্ণ কমপ্লিট। আপনারা এই পুজো দেখতে চলে আসতে পারেন। আজকের এই চতুর্থীতে প্রাক পূজা প্রস্তুতিতে প্রথমে আমরা ঢুকেছিলাম এই বউবাজারের প্যান্ডেলে, তখন লাইট জ্বলে ওঠেনি। চলুন, এখন রাত 7:30 বাজে, সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। লাইটের মধ্যে এই প্যান্ডেলটি কেমন হয়েছে চলুন আমরা একবার দেখে আসি। আর আপনাদের জানিয়ে রাখি, এবছর বউবাজারের থিম হলো তেজস্বিনী। প্যান্ডেল খুবই ভালো লাগছে, বা প্যান্ডেলের যেসব কাজ হয়েছে বা লাইটের যেসব কাজ হয়েছে বা প্যান্ডেলের যেসব আয়োজনগুলো করেছে খুব ভালো সুন্দর করেছে, সেরা সেরা একদম। আজকে চতুর্থীর রাত, আজকেই ঠাকুর দেখতে চলে এসেছেন। কোথা থেকে আসছেন? আমরা শ্যামনগর থেকে এসেছি। আচ্ছা, এই পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে আমাদের বউবাজারের? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর কোথাও কমপ্লিট হয়েছে? না, আজকে তো কমপ্লিট হয়নি, শুধুমাত্র চন্দননগরে এই বউবাজারের ঠাকুরই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। এই লাইটিং কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, পরে আবার আসবেন তো? নিশ্চয়ই। হ্যাঁ, এখন তো ভাইবটা পাবেন না, এখন ফাঁকা প্যান্ডেল। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পাক প্রস্তুতির ভিডিও আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হলো প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে ভিডিও শেষ করবার আগে চলুন পাশের রাধাকৃষ্ণ মন্দিরে একবার প্রণাম করে আসি।